বাট এরপরে আমরা যেটা ভাবতেছি অনেক বড় কিছু ভাবছি, বিশ্বাস করেন। আমরা এর থেকে বড় স্বপ্ন, আমরা তো অলরেডি স্বপ্ন দেখা শুরু করেছি। আলফাই, তুর্কি, এসবিএফ স্বপ্ন দেখা শুরু করেছে, তারা এমনি স্বপ্নবাজ আমাদের মতো। সাকিব ভাই অনেক স্বপ্নবাজ। এরপর আমরা অনেক বড় কিছু ভাবছি আসলে। বাংলা আমরা এতদিন হিন্দি ছবি দেখতাম, জওয়ান হোক, সেটা কেজিএফ হোক অথবা পুষ্পা হোক, তাদের মতো এত বাজেট আমাদের কাছে নাই, কিন্তু আমাদের স্বপ্নটা তো অনেক বড়। এখন আমি আরো বড় একজন মানুষের সাথে কাজ করছি, সাকিব খানকে নিয়ে। সাকিব ভাইয়ের কাছে আমি জীবনে অনেক কিছু শিখছি, এটা একটা শিক্ষা, চুপ থাকাটা। আমি আগে অনেক বেশি কথা বলতাম, চুপ থাকলে এটা আমি সাকিব ভাইকে শিখছি। এত বড় বড় ঘটনা উনি চুপ থাকে, উনি ওনার মতো কাজ করে যায়। সাকিব ভাই আমাকে বলছে, রাফি চুপ থাকা অভ্যাস করা ভালো, আসলে এটা ভালো। আজকে একজন ডিরেক্টর সবসময় কি করে, আমি এরকম শুনছি প্রেস কনফারেন্সে ভেন্যুটাও ডিরেক্টর ঠিক করে, নায়কের সাথে ডিরেক্টর নিয়ে টাকা পয়সা নিয়ে কথা বলে, নায়কের সাথে। কিন্তু এটা তো ডিরেক্টরের কাজ না, ডিরেক্টরের কাজ সিনেমা বানানো। আসলে আমার সাথে ডিরেক্টরদেরকে ম্যানেজারই করতে হয়, আসলে টাকা পয়সা নিয়ে কথা বলতে হয়, শুটিং লোকেশন পারমিশন নিতে হয়। বাট এগুলো তো পৃথিবীর সব জায়গায় প্রডিউসারের কাজ, ডিরেক্টরের কাজ শুধু সিনেমা ডিরেকশন দেওয়া। আসলে আমি এটা আমার প্রেস কনফারেন্সে সুন্দর করে আমি এটার উত্তরটা দিয়েছিলাম, যে না আপনার চোখে পড়েছে কিনা, যে সিনেমার ফ্যানরা হলো যে নিষ্পাপ, কারণ তারা ফ্যান, তারা ভালোবাসে, তার কোনো স্বার্থ নাই, ব্যক্তিগত সত্যতা মেনে। তারা যখন দেখেছিল আসলে ওই ছবিটা হয় নাই, তারা তো ভিতরের গল্প অনেক সময় জানে না। আমি আবার সুরঙ্গ শুরু করলাম, সব কিছু মিলে তাদের মধ্যে একটা আবার ক্ল্যাশ লেগে গেল, তাদের মধ্যে কষ্ট ছিল। আমি যখন প্রেমিক ঘোষণা দিয়েছিলাম তাকে খুশি হয়েছে, ফান ঘোষণা দিয়েছি, তারা খুব পছন্দ করেছে। আমি কথাটা বলেছি সেখানেও, যে ফ্যানরা নিষ্পাপ, ফ্যানরা কখনো খুশি হবে, কখনো অভিমান করবে, কখনো রাগ করবে, কখনো গালি দিবে, কারণ তারা ফ্যান, তাদের আসলে কোনো দোষ নাই। সত্যরা মানে আমার কাছে, আমি তো ওই যে প্রথম বললাম ফ্যানরা নিষ্পাপ, ফ্যানদেরকে আমরা বলতে পারবো না যে আপনারা এটা করেন। ফ্যানদের তো অভিমান থাকবেই, হাসি থাকবে, খুশি থাকবে, তাদের একটা চাওয়া থাকবে, সারা পৃথিবীতেই আছে আসলে। আর আমি ওই দিন খুব সুন্দর বলছি, সিনেমাতে আসলে একটা ওই সময় একটা কম্পিটিশন ছিল, একটা এনজয় ছিল। দুটো ছবি কিন্তু ভালো চলেছে, দুটো ছবির জন্যই ভালো হয়েছে, তো ভালো। বাট এরপরে যে একটা সুন্দর জিনিস আসতেছে, তো এটাই তো আজকে সুরঙ্গ সাকসেসফুল না হলে হয়তো আমি তুফান মতো এরকম বড় বাজারে ছবি করতে পারতাম না, তো দরকার ছিল। সুরঙ্গ সময় আপনি যদি খেয়াল করে, আমি আপনার শোতে আসছি, আমি কিন্তু সাকিব ভাইয়ের নামে কোনো বদনাম করে নেই। আমি কিন্তু বরাবরই বলছি সাকিব ভাই আমাকে খুব আদর করে, এখনো খুব আদর করে, ছোট ভাইয়ের মতো আদর করে, ভালোবাসে। সাকিব ভাইও কিন্তু কখনো বলে নাই সুরঙ্গ সম্বন্ধে কোনো কথা। আমিও কিন্তু প্রিয় ফিমেল আসার সাথে আমার খুব ভালো সম্পর্ক। ফ্যানরা যুদ্ধ করছে আসলে। যখন শাহরুখ খানের সাথে কাজ করে অ্যাটলিস্ট একটু হলেও স্বাচ্ছন্দ্য বোধ থাকে যে শাহরুখ খান আছে আমার সাথে, রাইট? এটা আমি শুনতে যাচ্ছি, এটা তো আমি অবশ্যই, আমার সাথে সাকিব খান আছে, সুপারস্টার আছে, একটা তো অনেক বড় প্লাস পয়েন্ট যে একসাথে অনেক মানুষ দেখবে আমার ছবি। কিন্তু এর থেকে বড় ব্যাপার যে তাদেরকে খুশি করাটা খুব ইম্পর্টেন্ট। তারা তো অনেক বেশি এক্সপেকটেশন নিয়ে বসে আছে, একটা পোস্টারে কিন্তু তারা খুব খুশি যে ধামাকা কিছু একটা হবে। তো আমি ওই তাদের প্রত্যাশাটা পূরণ করতে চাই আসলে। আচ্ছা, মানে একটা আওয়াজের থেকে বেশি আমি চাই যে তারা যেন দেখে খুশি হয়, আনন্দ পায় যে না ঠিকঠাক আছে আমাদের ছবিটা। তো চাপ আমি অনুভব করি না, বা চ্যালেঞ্জ অনুভব করি, কারণ এই ছবিটা আমার জন্য চ্যালেঞ্জ। আমি যেই জিনিস কল্পনা করেছি এটা বাংলাদেশে আগে হয় নাই, আমি নিজেও আগে কখনো এই এক্সপেরিমেন্টটা করি নাই, সাকিব ভাইও খুব একটা এই ধরনের এই গল্পে বা এই ধরনের অ্যাকশনে করে নেই। তো সব কিছু মিলে আমরা পুরো টিম, সাকিব ভাই থেকে শুরু করে শাকিল ভাই, রনি ভাই, এসবিএফ, সবাই আমরা খুব এক্সাইটেড। কারণ আমরা এতদিন হিন্দি ছবি দেখতাম, জওয়ান হোক, সেটা কেজিএফ হোক অথবা পুষ্পা হোক, তাদের মধ্যে এত বাজেট আমাদের কাছে নাই, কিন্তু আমাদের স্বপ্নটা তো অনেক বড়। তো আমরা একটা বড় স্বপ্ন দেখার চেষ্টা করতেছি তুফানের মাধ্যমে, এই জন্য নামটাও তুফান। আমরা সবাই মিলে চেষ্টা করবো দর্শকদের কাছে এমন একটা ছবি উপহার দেওয়ার জন্য, যেটা আসলে বাংলাদেশে সিনেমা দেখে যখন আমার সুরঙ্গ দেখে কিন্তু আপনারা বলেছেন সবাই যে এটা যদি আসলে হলিউডেও বানানো হতো এরকমই হতো, আসলে মানে সুরঙ্গ সাইজটা এমনই হতো, মানে এরকমই অভিনয় হতো, কোনোভাবে ছোট মনে হয় না এই ছবিটাতে, যেখানে যেটা দরকার সেটা করেছি। তো আমরা কেন জানি অ্যাকশনের দিকে আমার মনে হয় একটু পিছানো আমরা এখন, অ্যাকশনের দিকে। এটা আমাদের অনেক কিছু নাই আমাদের দেশে অ্যাকশন এলিমেন্ট, বাট আমার কাছে মনে হচ্ছে যে আজকে যখন আমরা জওয়ান দেখে ওয়াও বলতেছি, পুষ্পা, কেজিএফ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব যে একটা এমন ছবি বানাতে যেটা কিনা আসলে বাংলাদেশের একটা মাইল ফলক হয়ে থাকে অ্যাকশন সিনেমা। অবশ্যই একমত না, এই যুগে এটা সম্ভব। এই যুগে যদি কেউ এটা করে লক্ষ লক্ষ পোস্ট হবে, সাকিব খানের লক্ষ লক্ষ ফ্যান, এখন আমার ফেসবুকে আমার অনেক ফ্যান ফলোয়ার, একজন মানুষ যদি কপি করে লক্ষ লক্ষ পোস্ট হবে। আমি বললাম না, যখনই ভালো কাজ হবে তখনই কেউ না কেউ তো একটা কথা বলবে। এখন আমি এটা নিয়ে কেন কথা বলতে চাই না তামিম ভাই, আমি এটা আগেও বেশি বলি নাই, এখন আরো বেশি বন্ধ করে দিব, কারণ এখন আমি আরো বড় একজন মানুষের সাথে কাজ করছি, সাকিব খানকে নিয়ে। সাকিব ভাইয়ের কাছে আমি জীবনে অনেক কিছু শিখছি, এটা একটা শিক্ষা, চুপ থাকাটা।
আমি আগে অনেক বেশি কথা বলতাম, চুপ থাকলে এটা আমি সাকিব ভাইকে শিখছি, এত বড় বড় ঘটনা উনি চুপ থাকে, উনি ওনার মতো কাজ করে যায়। সাকিব ভাই আমাকে বলছে রাফি চুপ চুপ থাকা অভ্যাস করা ভালো। আসলে এটা ভালো। কেন ভালো? সমালোচনাকারীরা অনেক সময় সমালোচনা এই কারণে করে যে আমার এটা নিয়ে উনি কথা বলবে, কাউন্টার দিবে। আমি জানি না আপনার সাথেও এটা হয়, অ্যাটেনশন। তো আমার এই জিনিসটা নিয়ে যদি যে কোনো জিনিস নিয়ে এমন কেউ কথা বলে যার কথাটা ভ্যালিড, তার আমি সেটা উত্তর দিব। যে আসলে এই জন্য আসলে কথাটা বলছে যেন আমি তার নিউজে অথবা তার ইয়েতে অ্যাটেনশন দিই, তখন আমি সেটা নিয়ে উত্তর দিব না। কারণ তখন আমি যখন উত্তর দেওয়া শুরু করবো, সে আসলে কালকে আরেকটা জিনিস নিয়ে কথা, তাকে বলবো তুফান নামের তো সিনেমা আছে, এটা নকল। তো এটা চলবেই। এখন আমি এটা বললাম না, 1 কোটি মানুষ যখন একটা জিনিস নিয়ে কথা বলে, সের মধ্যে 10 জন মানুষের কথা নিয়ে আমি তো কথা বলতে পারি না, তাহলে তো ওই বাকি যে লক্ষ লক্ষ মানুষ তাদেরকে ছোট করা হয়। বাট এরপরে আমরা যেটা ভাবতেছি অনেক বড় কিছু ভাবছি, বিশ্বাস করেন। আমরা এর থেকে বড় স্বপ্ন, আমরা তো অলরেডি স্বপ্ন দেখা শুরু করেছি। আলফাই, চরকি, এসবিএফ স্বপ্ন দেখা শুরু করেছে, তারা এমনি স্বপ্নবাজ আমাদের মতো। সাকিব ভাই অনেক স্বপ্নবাজ। এরপরে আমরা অনেক বড় কিছু ভাবছি আসলে। যদি আল্লাহ তাআলা আমাদের সাকসেসফুল করে, আমরা যদি সাকসেসফুল হই, আস্তে আস্তে তো নিজেকেও তো বড় করার চেষ্টা করছি। আপনি আমার সিনেমাগুলো দেখেন, আমি একটা চেষ্টা করছি, কিন্তু সামি ভাই আমার মধ্যে কিন্তু যারা সমালোচনা করেন তাদেরকেও বলছি যে সমালোচক থাকবেই। যে কার সমালোচক ছিল না আসলে সারা পৃথিবীর মধ্যে, সবার আমি চিন্তা করলে কিন্তু হয় যে আজকে আমি যখন পোড়ামন 2 বানাই, তার থেকে বেটার ছবি বানানোর চেষ্টা করছি দহন, তার থেকে আরেকটু বেটার বানানোর চেষ্টা করছি পরাণ, তার থেকে আরেকটু বেটার বানানোর চেষ্টা করছি দামাল টেকনিক্যাল দিক থেকে, এরপর সুরঙ্গ আরও টেকনিক্যাল দিক থেকে। তা আমরা কিন্তু চেষ্টা করছি আসলে অনেক, কারণ তারা অনেক প্রফেশনাল। আমার কাছে মনে হচ্ছে এরকম প্রফেশনাল প্রডিউসার আরও থাকা উচিত, টু মাচ প্রফেশনাল। আলফাই আমি তো খুব বেশি মানুষের সাথে কাজ করি নাই, কিন্তু ওদের যেটা আছে যে একটা প্রডিউসারের রোল কি আসলে, একটা সিনেমা বাজেট করতে হবে, সিনেমাটা কীভাবে মার্কেটিং হবে, সিনেমাতে কার কত রেমুনারেশন হবে। যেমন আজকে একজন ডিরেক্টর সবসময় কী করে, আমি এরকমও শুনছি প্রেস কনফারেন্সে ভেন্যুটাও ডিরেক্টর ঠিক করে, নায়কের সাথে ডিরেক্টর নিয়ে টাকা পয়সা নিয়ে কথা বলে নায়ক নায়িকার সাথে। কিন্তু এটা তো ডিরেক্টরের কাজ না, ডিরেক্টরের কাজ সিনেমা বানানো। আসলে আমার ডিরেক্টরদেরকে ম্যানেজারই করতে হয়, আসলে টাকা পয়সা নিয়ে কথা বলতে হয়, শুটিং লোকেশন পারমিশন নিতে হয়। বাট এগুলো তো পৃথিবীর সব জায়গায় প্রডিউসারের কাজ, ডিরেক্টরের কাজ শুধু সিনেমা ডিরেকশন দেওয়া আসলে। তো আমার মনে হয় অনেক প্রডিউসার শুধু টাকা দিয়ে দেয় ডিরেক্টর থেকে, একটা সিনেমা বানিয়ে আসো। টাকা দিলে তো সিনেমা হয় না, সিনেমার পিছনে অনেক কিছু থাকে। এই যে সিনেমার রাইট, সিনেমার গল্পের জন্য কী হবে, এই যে আমার সিনেমার অনেকগুলো দেশে শুটিং আছে আমার তুফানের, সেগুলো কীভাবে হবে, কোথায় হবে, আমার স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য যতটুকু কমফোর্ট দেওয়া যায়, প্রত্যেকটা জিনিস আছে আসলে। এটাই আসলে রিয়েল এসবিএফ তো এইভাবে সিনেমা প্রডিউস করে। তো সাথে আলফাই, তারা প্রথম সিনেমাতে সাকসেস। আর রনি ভাই তো নিজেও একজন ডিরেক্টর, তো রনি ভাই এই ডিরেক্টরের মর্মটা খুব ভালো বুঝে, যেহেতু উনি ডিরেক্টর হিসেবে ভালো, নিজেও সিনেমা বানিয়েছে এবং সাফার করেছে সিনেমা বানানোর পর। ওনার প্রডিউসারও তো ওরকম খুব, মানে উনি অনেক কষ্ট করে সিনেমা বানাতেছে, প্রথম ছবি রিলিজ থেকে শুরু করে সব কিছু। তো সেই অর্থে শাকিল ভাই, মানে আমি মানে একদম এটাকে জানি কি বলে, প্রায় সোহাগা, মানে সুপারস্টার, এসবিএফ, আলফাই, চরকি, আর কি লাগে সবই আমার সাথে। কম্পিটিশন তো সবারই থাকে, সবাই চায় আমার ছবিটা ভালো হোক, বেস্ট হোক। কিন্তু মানে এখানে 3টা ছবি তো 3 সময় রিলিজ হচ্ছে। ভালো কাজে, এটা কিন্তু ছোটবেলা আমরা পড়াশোনাও করছি, ভালো কাজের প্রতিযোগিতা থাকা ভালো, মানে গানের প্রতিযোগিতা থাকা ভালো। আমি সব ভালো গানটা আমি করতে চাই, তো একটা প্রতিযোগিতা থাকবেই যে আমি আমার ছবিটা ভালো বানাতে চাই। কিন্তু এর মানে এটা না ওই ছবিটা খারাপ হোক। আচ্ছা, কারণ আমি জানি আমার যেরকম তুফান স্বপ্নের ছবি, হিমেল আশরাফের অনেক স্বপ্নের ছবি, রাজকুমার, অনন্য মামুনের অনেক স্বপ্নের ছবি, হয়তো দরদ। তো সবার স্বপ্ন সবার কাছে অনেক বড় আসলে। তাই এবং সবগুলার ছবি একজনই নায়ক, এবং এই 3টা ছবি যদি ওয়ার্ক করে, এটা ইন্ডাস্ট্রির জন্য কিন্তু অনেক ভালো হবে। আমি এই রায়হান রাফি শুধু ভালো থাকলে, শুধু ভালো টাকা কামালে, বেশি রেমুনেশন নিলে ইন্ডাস্ট্রি ভালো হবে না কখনো। আজকে আমার একজন হিমেল আশরাফের মতো ডিরেক্টর লাগবে, আমার মামুন ভাইয়ের মতো ডিরেক্টর লাগবে, আমার সব ধরনের ডিরেক্টর লাগবে, তাহলে ইন্ডাস্ট্রির জন্য ভালো। তো আমার মনে হয় শুধু এটা না, আরও যে ছবিগুলো আসতেছে, আমাদের 2024 সালটা তো খুব ভালো সময় মনে হতো সবার জন্য। কয়েকটা ছবি যদি ব্যাক টু ব্যাক ওয়ার্ক করে যায়, এটা কিন্তু ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো, আমাদের ইন্ডাস্ট্রি বুম করবে আসলে। তা আমি পার্সোনালি অবশ্যই চাবো আমার ছবিটা ভালো হোক, এটাতে কম্পিটিশন থাকবেই, কিন্তু আর কোনো ব্যাপার নাই। হয়তো মন মতো স্ক্রিপ্ট, মন মতো ডিরেক্ট, যেমন সিয়ামের সাথে আমার যে জেলিং, সিয়াম ওইরকম জেলিং হয়তো কারোর সাথে হচ্ছে না মজা। আমার সাথে ওর যে আমাদের যে, আমরা তো এখন পর্যন্ত সব সাকসেসফুল আমার সিয়াম। তো আমি অভিনেতাদের কখনো দোষ দিই না, অভিনেতাদের কোনো দোষ নেই, ওরা তো আসলে অভিনয় করবে, হয়তো ওরা প্রপার গল্পটা পাচ্ছে না, প্রপার ডিরেক্টর পাচ্ছে না, এরকম কিছু একটা